Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. পাপড় পয়েন্ট রে হাই হাই নাই নাই যা কিছু হাতে পাই সব কিছু ছেড়ে খাই চলছে সবাই ছুটে পাপড় পয়েন্ট রে এলোমেলো উদ্দেশ্য গাল ভরা চাপাচার চারিদিকে সব তার গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই চারিদিকে শুধু আর চাই 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 পাপড় পয়েন্ট রে দলে দলে দল ছুট সব করছে দলাদলি ফাপড়ে গেছে ভোরে শহরে অলি গলি ফাপড় পয়েন্ট 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 রে ফাপড় পয়েন্ট রে আমার ব্যাগ দে ব্যাগের ভিতরে অনেক জিনিসপত্র ছিল একটা হীরার আংটি আছিল রে ভাই আপনার জীবনে আমি তামা পড়তে দেখি না আর হিরাংটি আসছিল আপনার ব্যাগের মধ্যে না খাবারবাজি করেন নিয়ে ওই পছন্দ মতো মায়া পাইতেছি না আর কি পছন্দ মতো মায়া পাইলে বিয়েটা সেরে ফেলাম দরকার হলে এই বাড়ির তার নামে লিখেই দিব আমরা দেখবো নাকি ভাইয়া? হ্যাঁ দেখবার পারো মানে তোমাকে মতো মাইয়া পাইলে আমি কিন্তু রাজি হয়ে যাবো না। আরে ভাই আমরা পিকলু ভাই আপনাদের সাথে নিয়ে দিয়ে দিব না স্যার পিকলু ভাই নেবেন না স্যার তোমার পিকলু ভাইরে কে ধরতে আসছে আমরা তো ছিনতাইকারী ধরতে আসছি ও পিকলু ভাই এর কিছু হলে চলবে এখন ঘরে ঘরে কয়ে বলো মূর্তি রেখে আপনার চেহারা সেম মনে হয় যে আপনি জমজ ভাই নাকি নাকি বড় ভাই ওস্তাদ মানুষ আমার ওস্তাদ খাও বেশি কথা না বস একদিন তারা ডাকেন আমি এরকম একটা বানাবো আমার চেহারা সেম সেটা দেখুন না তুমি খাও কাচ্চিটা কেমন আছে বস কাচ্চি আমার খুব প্রিয় অবসর হলেও তো কথাই নাই আর বৃষ্টির দিনে আমি কাচ্চি খামো তবে সেটা পুরান ঢাকার হইতে হইব এখন কি লোক পাঠাবো পুরান ঢাকায় বস না এখন দরকার নাই রাইতে হইলে হইব রাইতে খামো নেই কি বলো বাবন কি মিয়া কথা কইতেছে না কেন তুমি তো আসলে একজন জিনিয়াস তোমার নিয়ে আমাদের গর্ব করা উচিত কি বলো গালি আপনি মিয়া কথা কম কম গলার মধ্যে হারাত খাইব খান চুপচাপ কি যে বলো না গালি তোমার কথা শুনে মনে হচ্ছে আমি আজকে কয়লা কাচ্চি খাইলাম আমার কাছে খাওয়ার সম্বন্ধে কোনো ধারণাই নাই হ্যাঁ বুলেট কয়ে বলা তাড়াতাড়ি ঝালাইপট্টি কোন বাড়ি কি করছ বেটা জিলাপি জনেলের বাড়ির পাশে লক কর তাড়াতাড়ি বেটা আমাকে একটা শক্ত ঘাটি কারণ লাগবে ওই জায়গায় বুঝছিস না তাড়াতাড়ি কি কয় বেচারা দিব না ওই বেটা ওটা আমার উপর ছেড়ে দে আমি দেখতেছি তুই লক কর খালি তুই খারা আমি আইতেছি ওই মেয়েরা জলদি খেলাও আমি নিজেই তোমাকে বাসা উঠে দিয়েছি চলো বস এটা কথা কম এই আপনার টেলিফোন আলাপে মনে হলো যে আপনি আমাদের থাকার জন্য ঝালাইপট্টির ব্যবস্থা করছেন ঝালাইপট্টিতে না রেখে অন্য জায়গায় রাখা যায় না বস ওই মিয়া তুমি তো আসলে পেঁচাও ঝালাইপট্টি থাকতে তোমার অসুবিধা কি বস জ্বালাইপট্টিতে আমরা থাকবো আমাদের কোনো সমস্যা নেই আমরা জ্বালাপতি থাকতাম এই মিয়া আপনি এত বেশি কথা
লয়ে যা ঠিক আছে কি আনবো আবার বস? আনলে দেখবানি হাত ধরে রেডি হতে তাড়াতাড়ি এই বেটা তাড়াতাড়ি আয়। বস এগুলো তো আমাকে ব্যাগ, এটা আমার। ভাই এগুলি করতে গেল বস? এটা জানার দরকার নাই তাড়াতাড়ি রেডি হতে হবে হ্যাঁ পানি খো। কি করবে ভাইয়া এনে দাঁড় করায় রাখছেন, কিছু বলছেনও না। না না, তোমরা মহল্লা আসছো পরে তোমাদেরকে যে পরানটা বইরে মনটা বইরে দেখবো দেখাই হয় নাই। মানে কখন দেখবো সে সময়টা কই, যার জন্য একটু দেখলাম, ভালো লাগলো। ভিতরটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভাইয়া দেখা করতে হলে বাসায় আসবেন, আপনার জন্য সব সময় আমাদের বাসার দরজা খোলা। না না, কথা বললি খালি বাসায় যেতে কো, বাসায় যেতে কো। বাসায় যাবো না? বাসায় তো অবশ্যই যাবো। আগে খোলামেলা জায়গায় তোমাদের সাথে কথাবার্তা বলি, আরো কাছে আসি, তারপরে যাবো বাসায়। কেন যাবো না বাসায়? না বললেও যাবো। আপনি ঠিক বলেছেন, আজকের ওয়েদারটা এত সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আপনার পছন্দ আছে ভাইয়া? না না, জায়গা ভালো ঠিক আছে, কিন্তু তোমাদের যার জন্য আমি ডেকে আনছি, কথা বুঝছো? তোমরা যে বাড়িতে ভাড়া উঠছো, বাড়িওয়ালা কিন্তু সুবিধার না। তাছাড়া ঢাকা শহরে ব্যাচেলার বাড়ি ঘর কিন্তু সহসা ভাড়া পাওয়া যায় না, কেউ দিতে চায় না। উনি দিছে, দেওয়ার পিছনে কারণ আছে। সে কারণটা কি জানো? না তো ভাইয়া। ব্যাচেলার ভাড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, এখান থেকে যারা পছন্দ করবো টপ করে তারে বড়ুর করে গিলা ফেলাইব, তার আমরা বউ বানায় ফেলাইব। ওনার একটা দুটো না 5টা বউ আছে। 5টা বউ? কি বলেন জয়নাল ভাই? উনি তো বললেন উনি ব্যাচেলর, উনি বিয়েই করেন, আর বউ আসবে কোত্থেকে? ব্যাচেলার বলার কারণ আছে, আর তোমার ভিতরে অনেক সমস্যা আছে। কথা শেষ না হওয়ার আগেই বড়ুর করে তুমি ঢুকে যাও, আর একটা কথা বলে যাও। আরে ওনার 5টা বউকে এই বাড়িতে আছে, বাইরে রাখছে, এখন তো ব্যাচেলার দিছে, বউ ছাড়া থাকে। তোমরা 3-3টে মেয়ে ঢুকছো, দেখতে শুনতে তো মাশাআল্লাহ। তোমাকে 3জনরে সে টার্গেট করছে, যারে ভাল লাগবো বড়ুর করে গিলা খাইয়া ফেলাইব। এইটা মাথায় রেখে চলাফেরা করতে হইব, বুঝছো? আপনি যে এগুলো বলতেছেন সব কি সত্য বলতেছেন জয়নাল ভাই? আচ্ছা, তোমাদের সাথে মিথ্যা বললে আমার কোনো লাভ আছে? শোনো, এইটার একটু সাবধানে রাখো। এটা সাজুগাজু বেশি করে, মানে সন্দেহ সন্দেহ মনে হয় আমার, ও বোধহয় কিছু করে। আচ্ছা, বাড়িওয়ালার বয়স সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? বলো তো, তার বয়স কত? আর কত হবে? 40-43? আরে ধুর, আমি মহল্লায় আইসি পর থেকে তার এরকম দেখতেছি, আর তার বয়স প্রায় 60 পার হইয়া 70-এর কাছাকাছি গেছে গা। আরে কিছু লোক থাকে না, তাকে শরীরের বান্ডাই এরকম, চাপা ভাঙ্গা মাঞ্জা ভাঙ্গা, বুঝছো? বয়স হলেও বোঝা যায় না, ওইছে তাই। জয়নাল ভাই একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কি যে কও, একটা কে তুমি 10টা কথা কইলে তো কিছু মনে করো না। আচ্ছা আপনার বয়সটা কত হবে? এই কথাটা আরো আগে জিজ্ঞেস করবা না। আমার বয়স 25 থেকে 30, বা এর কম হইতে পারে, কারণ পার্টিকুলার আমার জন্মদিনের তারিখটা আমার মনে নেই, আমার মা আমারে ভুলে যেতে পারে নাই। আরে আপনি তো মাত্র 2 বছরের বড় আমার। আরে তাই তো হওয়া উচিত, এটাই কি ঠিক না? শোনো, আমি যা বলছি মাথায় রেখে কাজ করবা, এবং বাড়িওয়ালার কাছ থেকে দূরে থাকবা। বি কেয়ারফুল, সাবধান। ভাইয়া আপনি টেনশনই করেন না, আমরা হলাম ধরি মাছ না ছুঁই পানি, আমাদেরকে ধরা এত সহজ না। এই কি সাংঘাতিক কথাবার্তা! তার মানে আমার বেলায়ও কি ধরি মাছ না ছুঁই পানি? কি শুনাইলে আইডিয়া? না না ভাইয়া, আপনি তো আমাদের জন্য অনেক স্পেশাল, মানে আপনার জন্য আমরা একটু আলাদা চিন্তা করি। এখন ভাল লাগলো, এখন শুনে ভিতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল, বুঝছো? ভালো। আচ্ছা, আমার এমনি কি চিন্তা করতেছো? অনেক কিছু থাকে না, ধরেন পরে বলবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বইলো, কারণ সব জায়গায় তো সব কথা বলা যায় না, তাই না? পরেই বলি। আমি খুব খুশি হয়েছি যে আমার নিয়ে তোমরা আলাদা চিন্তা ভাবনা করতেছো। আরে খুশিতে আমার ভিতরটা, মানে আমার মনটা দোলনায় যেরকম দোল খায় ওরকম দোল খাই দিয়েছে। আমার মনে হইতেছে আমি অহনি গোসল করি। ভাইয়া
এই লেকের পানিতে গোসল করবেন? আরে ধুর, যা লেকের পানিতে গোসল করবো কেন? আরে এই বিরুইলে আমার একটা বাংলো বাড়ি আছে, সেখানে ছোট মোটো একটা সুইমিং পুল করছি, অনেক সুন্দর সুন্দর সুন্দর। শোনো, খুশিতে আজকে তোমাকে নিয়ে ওখানে পার্টি দেবো, জম্পেশ পার্টি। তোমরা যাবে, তোমরাও গোসল করবো, আমিও গোসল করবো, মানে সেই রকম হবে আর কি। খুব ভালো লাগলো জয়নাল ভাই, আপনি Thank আসলে you, আমাদের ভাইয়া। নিয়ে অনেক চিন্তা করেন। আচ্ছা, তোমরা তো মহলায় নতুন আসছো, তোমাদেরকে নিয়ে ভাববো না কাদেরকে নিয়ে ভাববো? থ্যাংক ইউ জয়নাল ভাইয়া, আজকে অনেক মজা হবে না? আর ওই বাড়িওয়ালার কাছ থেকে খুব সাবধান। ঠিক আছে, এটা মনে থাকবে। ঠিক আছে, তাহলে যাই আজকে, না? চল। টাটা ভাইয়া। ভাইয়া Step, 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 design and stress. Shop at my super fit. Step, 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 super hit. কানুনে পথ চলা, shop at a baby. Shop at my super fit. Step, 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 super hit. এই বার তুই কই তুই যা, তুই যা, তাড়াতাড়ি যা। তুমি চুপ থাকো, রাশিদার টাকা ভাই জানিয়ে নেবে। ওই তোর নাম কইছি যে ম্যাডামের ডাইরেক্ট কথা, যে এই বাড়িতে ব্যাচেলর ভাড়া দিব না। বেতরা ভাড়া দিবি কি দিবে না, এটা ভাইদের কাজ আছে, ভাইদের লোক কইে। আচ্ছা যা, তুই যা, তুই যা বাস। এই দেখ, এগুলো কিছু হইতেছে কামটা। ভাই ভালো আছি ভাই। আবার হা করে দেখছো কি 3 তলা খালি আছে না? ভাই 3 তোলা। ব্যাচেলার ভাড়া দেবো না, বুঝতে পারছি। ব্যাচেলার ভাড়া দিব, ব্যাচেলার গো বউ 2-1 বেলার মধ্যে আয়া পড়বো। বাসা ধুইয়া মুছা চকচক করে দিবি, ঠিক আছে? আর ওগরে মালপত্র একসাথে উঠে যা, যা। ভাই ম্যাডামের লগে একবার কথা কইলে ভালো হইতো না? শোন, তোর ম্যাডাম আমেরিকা থাকে, এখন হচ্ছে ঘুমাইতেছে, আর আমি যখন ঘুমাবো তখন তোর ম্যাডাম যাক না থাকবো। তার মানে দেশে না আসা পর্যন্ত তোর ম্যাডামের সাথে আমার কথা করার কোনো চান্স নেই, ঠিক আছে? ওই ওই লিফট নাই কেন? এই বাসার মধ্যে লিফট আর যাতে লিফটটা তার জন্য একটা ব্যবস্থা করা আছে। বললাম গরিব আছে, তাই না তুমি কই নিয়ে যাবো লাগবে, সেজন্য আপনারও সুবিধা নেই। আবার এত চিন্তার কোনো কারণ নাই। তোর লোকে যে আমার কথা হয়েছে, এটা ম্যাডামের সাথে তোর কথা হইলে তুই ফোনে জানাই দিবি, ঠিক আছে? ওই গগন, উপরে যা বাসাটা ভালো মতো দেখ, তোকে পছন্দ হয় কিনা আমার জানা। কি বলেন, যেটা আপনার লোকজন এসে বাসাটা দেখে গেছে, সেখানে তো আমাদের দেখার কিছু নাই। বস, আপনার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, ময়লা থাকুক যা থাকুক, অফিসে যেতে ভাই। দেখি দেখি। মামা, আমার গেস্ট আসবে। আমি যদি ফোন না ধরি আপনি কিন্তু করে পাঠিয়ে দিন, হ্যাঁ? জি জি বল। ঠিক আছে। আর এই সব লোক সরান এখান থেকে। আচ্ছা জি জি। তিনি কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, এই বাড়িতে থাকেন। তাহলে তো আমরা পাশাপাশি থাকবো। এই আপনার সমস্যা নেই, আপনারা না নিতে পারতেছেন না, কে আমাদের পাশে থাকবে না থাকবে তাতে আপনার কি আসা যায়? তাহলে লস্কর, সব কথাবার্তা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কোনো যদি হেরফের না হয় না। এই মালপত্র পিছনে উঠে যা। এই, তুই আমার সাথে যা। এই গগন আমি উঠে গেলাম। এই এই যে শুনেন, কোনো রকম যেন ময়লা মাটি না থাকে ঘরের মধ্যে, তাহলে কিন্তু খবর আছে। এই ফ্লোরের মার, আপনি কিন্তু এই বাসার মধ্যে উঠতেছেন না, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, ওরে বাবা, আমি উঠতেছি না, তাহলে কে উঠবে? অবশ্যই আমি উঠবো, তোমার কথা আমি শুনবো। আবার কিসের ছিল তোকে বুঝলাম না, কি হয়েছে? আরে না না ভাই, একটু কাচ্চিটা একটু বেশি খাই ফেলছে তো, তাই পেটের মধ্যে একটু গ্যাস হয়েছে, তো ওইটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম। আরে লে, তোরা চল ডিসপেন্সার অর্ডার অফিসে যা। ঠিক আছে। আয়। ব্যাজেলে বললাম চাকরি ছেড়ে দিই। কি খবর ভাইয়া? ভালো খবর ভাইয়া। কি খবর, কেমন আছো? ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? আমি তো অলওয়েজ ভালো থাকি। কি কালকে গোসলটা কেমন লাগলো? দারুণ, একদম পুরা ফুরফুরা লাগতেছে।
একদম ভিতর ঠান্ডা হয়ে গেছে না? পুরা ঠান্ডা হয়ে গেছে। এরপরে যখন ধরো গরম বেশি লাগবো, মাথা আওলাজত হয়ে যাবো, তখন খেলে আমার ফোন দিয়ে কইবা ভাই গোসলে যাওয়ার দরকার, গোসল হয় না। আর আমি একদম তোমাকে নিয়ে গোসলে চলে যাবো। ঠিক আছে ভাইয়া। তুমি যখন গোসল করে সুইমিং পুল থেকে উঠতেছিলে, বুঝছো, তোমার অস্থির লাগতেছিল। কার মতো লাগতেছিল জানো? কেমন ভাইয়া? বম্বের নায়িকা প্রীতি জিন্টার মতো। আচ্ছা তাই? এলাই ভাইয়া জানো ভাই, আমি স্বপ্নে দেখতেছি না সত্যি সত্যি দেখতেছি, আমি পাগল হয়ে যাবো। ইস, তোমার দুজনকে বুঝছো, কলিয়াশ্বরের পনির আছে না, বিদেশে পাঠায়, ওইরকম লাগতেছে। মনটাই কইতেছে শরীর দিয়ে একদম বলছে কেটে কেটে খাই। জয়নাল ভাইয়া, আপনি যে কি বলেন না। এখন আপনি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবেন নাকি ভিতরে আসবেন? ভিতরে আসেন। ভিতরে যাওয়ার দরকার কি, বাইরে আর ভিতরে আমরা তো বেশি দূর না, মাত্র অল্প একটু। আচ্ছা, তাহলে আজকে আমরা একজন বিশেষ মানুষের সাথে আড্ডা দিতে যাব। আমাদের রেডি হতে হবে, আর নেক্সট ডে কিন্তু অবশ্যই আসতে হবে ভিতরে, ঠিক আছে? বাই বাই ভাইয়া। বাই। কত বড় একটা আবার কি নকল না ঠিক বলে। কি দুয়ার খোলে নাই, খোলে নাই। দুদিন পরে আধারে পাইয়ে সোফার না মারলে পালিয়ে বেটে সেই কম আছে। ওই কয়েকদিন আগে ফার্মগেট গেছি, যে ফার্মগেটে ভিক্ষা করতেছে, সে ওই যে আমার কিক খায়। ওনারা কি ব্যাচেলার? ম্যাডাম আপনাকে কি বলবো, আসলে এটা পুরোপুরি ব্যাচেলারও না, আবার পুরোপুরি ফ্যামিলিও না। তার মানে এনারা ব্যাচেলার। এই আসো বাইরে, বাইরে কি? Step slide number one, saying coalition. Step slide number one, Genji's fashion. Step slide number one, mountain to ocean. Step slide number one, step slide number one. Beach salabot kimba off-road. Flexible plus, darn comfort. Bae shurokai, bishosto guide. Lightest healthy step slide. Step slide number one, saying coalition. Step slide number one, Genji's fashion. Step slide number 1. পাপড় পয়েন্ট রে, হাই হাই নাই নাই, যা কিছু হাতে পাই সব কিছু ছেড়ে খাই, চলছে সবাই ছুটে। পাপড় পয়েন্ট রে, এলোমেলো উদ্দেশ্য, গাল ভরা চাপা চার, চারিদিকে সব তার, গাড়ি চাই বাড়ি চাই, সুন্দরী নারী চাই, চারিদিকে শুধু আর চাই চাই চাই।